রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ শ্রী রুদ্রনাথ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, 2026 সাল রাজার বছর, সূর্যের বছরে মকর রাশির জাতক জাতিকার জীবনে নবগ্রহের অবস্থান এবং নবগ্রহের গোচর পরিবর্তন অর্থাৎ ট্রানজিট পরিবর্তনের ফলে কি হতে চলেছে 2026 সাল, সেই নিয়ে আমি ইন ডিটেল আলোচনা করব। খুব সহজ সরলভাবে বোঝানোর চেষ্টা করব। সকল স্তরের মকর রাশির জাতক জাতিকাদের বুঝতে সুবিধা হবে। আশা করি এই ভিডিও পরে মনে যতই আপনার প্রশ্ন থাকুক না কেন, 2026 সাল কেমন আসবে সমস্ত উত্তর আপনারা পেয়ে যাবেন। তাই আপনাদের রিকোয়েস্ট করব, স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে শুনুন এবং অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যারা নতুন আছেন অবশ্যই তারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি বছরের মতো এবছরও আমি নতুন বছরের উদ্দেশ্যে আপনাদের জন্য ফ্রি কনসালটেন্সির ব্যবস্থা করেছি। যারা নিতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই তারা পুরো ভিডিও স্কিপ না করে দেখুন এবং লাইক করুন, কমেন্ট করুন এবং কমেন্টের যে পিনশট সেটা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনাকে উল্লেখ করতে হবে আপনার জন্ম তারিখ, স্থান এবং প্লেস উল্লেখ করবেন। যাই হোক, চটপট আমরা চলে আসব মকর রাশি 2026 সাল কেমন যাবে। বাৎসরিক যখন আলোচনা করতে হয় তখন মেন যে গ্রহগুলো সেগুলো নিয়ে আলোচনা করতে হয়। সেখানে অবস্থান বৃহস্পতির দেখতে হয়, শনিদেবের অবস্থান দেখতে হয়, মঙ্গলের অবস্থান দেখতে হয়, রাহু কেতুর অবস্থান দেখতে হয়। শনি মহারাজ মীন রাশি ঘরে অবস্থান করবে অর্থাৎ মিত্র রাশি ঘরে অবস্থান করবে, উদিতমান অবস্থায় থাকবে এবং পুরো বছরটা শনি মহারাজের কোনো ট্রানজিট হবে না। দেবগুরু বৃহস্পতি এই বছরটা আপনাদের পুরোপুরি প্রভাবিত করবে, কারণ দেবগুরু বৃহস্পতির অবস্থান রোগভাবে ষষ্ঠভাবে অবস্থান করছে এবং সেখান থেকে বছরের প্রথম 5 মাস ষষ্ঠভাবে অবস্থান করবে। তারপরে অর্থাৎ জুন মাস 2রা জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতির অবস্থান হবে সপ্তমভাবে। এরপরে লাস্ট একটা ডেট আসবে অর্থাৎ বছরের লাস্ট 2 মাস অর্থাৎ নভেম্বর ডিসেম্বরে দেবগুরু বৃহস্পতি অবস্থান হবে অষ্টমভাবে। রাহু কেতুর অবস্থান অর্থাৎ রাহুর অবস্থান রয়েছে সেকেন্ডভাবে অর্থাৎ ধনভাবে রাহুর অবস্থান রয়েছে, কেতু অষ্টমভাবে বিরাজ করছে। 5 ডিসেম্বরের পরে রাহু কেতু তার গোচর পরিবর্তন হবে অর্থাৎ রাহু ফার্স্ট হাউসের লগ্নভাবে চলে আসবে এবং কেতুর অবস্থান সপ্তমভাবে চলে আসবে। এরপর চলে আসব আপনাদের রাশিয়াধিপতি লর্ড শনি মহারাজ পুরো বছরটা আপনাদের জীবনে কি প্রভাব দিতে চলেছে। শনি মহারাজ ধনেশ এবং আপনার রাশিয়াধিপতি লর্ড হিসাবে তার অবস্থান যখন পরাক্রমভাবে থাকবে অর্থাৎ থার্ড হাউসে থাকবে, মীন রাশির ঘরে অবস্থান করবে, মিত্র ঘরে অবস্থান করবে। এই সময় শনিদেব যে হাউসে বসে থাকেন সেই হাউসে বৃদ্ধি করান অর্থাৎ এই সময় হার্ডওয়ার্ক ডিটারমিনেশন বৃদ্ধি পাবে, এই সময় পেশেন্স বৃদ্ধি পাবে, এই সময় সততা বৃদ্ধি পাবে অর্থাৎ যে কোনো কিছু ক্ষেত্রে ম্যাচুরিটি বৃদ্ধি পাবে। আপনি যে কোনো কিছু কাজ আগের থেকে আরও বেশি পরিশ্রম করে 2026 সালে সমাপ্ত করতে পারবেন অর্থাৎ এই সময় লক্ষ্য করা যাবে কোনো কাজ কিন্তু আপনি ফেলে রাখবেন না, যেই কাজটা পাবেন আরও বেশি পরিশ্রমী আপনি এই সময় হবেন এবং পরিশ্রমের মাধ্যমে সেই কাজ সমাপ্ত কিন্তু এই সময় করবেন। এই সময় যারা অনলাইন পেশার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে অনলাইন বিজনেস খুব ভালো হবে, কমিউনিকেশন স্কিল এই সময় বৃদ্ধি পাবে। যারা সোশ্যাল মিডিয়া কোনো মার্কেটিং করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। যারা ইউটিউবে কন্টেন্ট রাইটার, কন্টেন্ট ক্রিয়েটার, এই সময় এমন একটা পরিবেশ হতে পারে 2026 সালে আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে অর্থাৎ অনলাইনের সাথে যারা যুক্ত আছেন, সফটওয়্যারের সাথে যারা যুক্ত আছেন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যারা করছেন প্রত্যেক ক্ষেত্রে এই সময় বুম হওয়ার একটা সম্ভাবনা থাকছে। হতে পারে ইউটিউবে আপনার ভিডিও ভাইরালও পর্যন্ত হতে পারে অর্থাৎ এই বছরটা সূর্যের বছর, রাজার বছরে আপনার জীবনে নতুন দিশা, নতুন কিন্তু শনি মহারাজ পথ দেখাবে থার্ড হাউসে অবস্থান করে। এর পাশাপাশি পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে এবং সমাজে আপনার রেসপেক্ট বৃদ্ধি পাবে এবং পাড়া প্রতিবেশী এবং রিলেটিভ সার্কেলেও আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং আপনার গ্রহণযোগ্যতা আপনার কথার মাধ্যমে লোকে প্লিজড হবে এবং লোকে আপনাকে সহানুভূতি দেখাবে। অফিস প্রিমিসেসে বসের সাথে আপনার একটা সম্পর্ক ভালো হবে, আপনার কর্মে এই সময় উন্নতি হবে। কিন্তু একটা কথা অবশ্যই আপনাদের বলবো, 2026 সাল রবির বছরে
শনি মহারাজ পরাক্রমভাবে বসে আছে, থার্ড হাউসে বসে আছে। পরিশ্রম আপনাকে বাড়াতে হবে। যেভাবে আপনি পরিশ্রম করছিলেন, শনি মহারাজ একটা জিনিসই বলেন, কর্মের বিশ্বাসী হতে এবং কর্মের প্রভাব করতে এবং কর্ম বেশি পরিমাণে করতে। অর্থাৎ আপনি মনে মনে কর্ম করবেন ভাবছেন, কিন্তু কর্ম করে উঠতে পারছেন না, তাহলে কিন্তু রেজাল্টও আপনার কম আসবে। এই সময় পরিশ্রম কিন্তু আপনাকে বাড়াতে হবে। যতখানি পরিশ্রম আপনি করবেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট পাবেন। যদি অল্প পরিশ্রম করেন তাহলে অল্প রেজাল্ট পাবেন, যদি বেশি পরিশ্রম করেন তাহলে বেশি রেজাল্ট পাবেন। এই সময় কিন্তু কর্ম অবশ্যই ঠিক থাকা দরকার, কারণ ভাগ্যের সাথে কর্মের কানেকশান। অর্থাৎ আপনার কর্ম যদি সঠিক না হয়ে থাকে, কর্ম যদি আপনার ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে ভাগ্য বিপর্যয় হবে। অর্থাৎ শনি মহারাজ এই সময় পরীক্ষা নেবে, জাস্টিস নেবে, আপনাকে অধিক পরিমাণে পরিশ্রম করাবে। তাই সঠিক কর্ম করতে হবে, সঠিক পরিশ্রম আপনাকে করতে হবে। এরপর যেটা চলে আসবো শনি মহারাজের দৃষ্টি। আমরা প্রত্যেকেই জানি শনি মহারাজ যেই স্থানে বসে থাকেন সেই স্থান বৃদ্ধি করান, কিন্তু শনি মহারাজের দৃষ্টি ক্রুর দৃষ্টি হয়ে থাকে এবং শত্রু দৃষ্টি হয়ে থাকে। এই শনির অশুভ দৃষ্টি তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি হয়ে থাকে। তৃতীয় দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে, সপ্তম দৃষ্টি নবমভাবে পড়ছে, দশম দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে। তাহলে প্রথম দৃষ্টি নিয়ে যদি আলোচনা করা হয়, অর্থাৎ তৃতীয় দৃষ্টি যখন পঞ্চমভাবে পড়বে, এডুকেশনের ক্ষেত্রে পড়বে, ক্রিয়েটিভ স্থানে পড়বে, অর্থাৎ এই সময় কিন্তু আমি প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে বলবো অবশ্যই পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। বেশি করে আপনাদের স্টাডির দিকে এফোর্ট দিতে হবে। আগে যদি মনে করছেন 1 ঘন্টা পড়াশোনা করছেন, এই সময় কিন্তু আরও 2 ঘন্টা আপনাকে স্টাডি বাড়াতে হবে। যদি ভালো রেজাল্ট করতে হয়, জীবনে উন্নতি করতে হয়, তাহলে ফোকাস কিন্তু এই সময় বাড়াতে হবে। এই পঞ্চম ভাব থেকে ক্রিয়েটিভ ওয়ার্ক দেখা হয়ে থাকে। এই সময় যে কোনো ক্রিয়েটিভ ওয়ার্ক আপনারা করতে পারবেন। এই পঞ্চম থেকে আমরা শেয়ার মার্কেট দেখে থাকি, অর্থাৎ যারা শেয়ার মার্কেটে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে এই সময় সাফল্য আসবে। নবম ভাব অর্থাৎ হায়ার এডুকেশনকে বোঝানো হয়ে থাকে। শনি মহারাজের দৃষ্টি নবমভাবে রয়েছে, হায়ার এডুকেশনও কিন্তু এই সময় খুব ভালো হবে। তবে একটা জিনিস বলবো, এই সময় দূরের যাত্রা হবে, দূরে গিয়ে পড়াশোনা এই সময় ভালো হবে। তথাপি যে সাবজেক্ট আপনি চয়েস করছেন বা যেখানে আপনি পড়তে যাচ্ছেন সেখানে অবশ্যই ক্লারিফাই করে তারপর আপনি কিন্তু পদক্ষেপ ফেলবেন। অর্থাৎ হায়ার এডুকেশন অবশ্যই আপনাদের ভালো হবে, কিন্তু সমস্ত কিছু বুঝে আপনাকে কিন্তু পা ফেলতে হবে। এছাড়াও এই স্থান থেকে লাভ রিলেশন দেখা হয়ে থাকে, ভালোবাসার সম্পর্ক দেখা হয়ে থাকে। ভালোবাসার সম্পর্ক ক্ষেত্রে অবশ্যই আমি বলবো সতর্কতা অবলম্বন করতে হবে। এই বছরটা বিশেষ করে আপনাদের ভালো মানুষ যিনি আছেন, যিনি আপনার সাথে ভালোবাসার সম্পর্কে রয়েছেন, আপনার সঙ্গী বা সাথী, তার প্রতি বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে। এই সময় সে কিন্তু একটু স্টাবার্ন নেচারের, অর্থাৎ একটু জেদি হয়ে যাবে। ছোটোখাটো ব্যাপারে একটু আর্গুমেন্টস আসবে, আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা সমস্যা আসবে, দূরত্ব তৈরি হতে পারে। আপনাকে একটু বাকসংযমী হতে হবে, আপনাকে এই সময় একটু ঠান্ডা মাথায় কাজ করতে হবে, আপনাকে বুঝে কথা বলতে হবে। যেই কথাটা অপ্রাসঙ্গিক, যেই কথাটা পরকে হার্ট করা হয়, সেরকম কথা কিন্তু আপনি এই সময় বলবেন না, কারণ এই সময় কনফিডেন্স লেভেল আপনার বৃদ্ধি পাবে। এমন কথা আপনি বলে ফেললেন সামনের মানুষের কাছে, ট্রুথ ইজ অলওয়েজ বিটার, সত্য সবার ক্ষেত্রে অপ্রিয়, সেই সত্য কথা আপনি বলে ফেলে সম্পর্কে কিন্তু দূরত্ব তৈরি করলেন। এটা আপনার ক্ষেত্রে করা যাবে না। যারা নতুন সম্পর্কে আসতে চাইছেন অবশ্যই তাদের ক্ষেত্রে আমি বলবো একটু ভেবে চিনতে সঠিক সঙ্গী বা সাথী আপনারা খোঁজ করবেন। এছাড়াও এই স্থান থেকে সন্তানের স্থান দেখা হয়ে থাকে। পঞ্চম ভাব সন্তানের স্থান, দায়িত্ব কর্তব্যের স্থান বলা হয়ে থাকে। এই সময় সন্তানের প্রতি আপনি দায়িত্ব কর্তব্য করতে পারবেন, সন্তানের থেকে গুড নিউজ আপনি পাবেন। কিন্তু সন্তানের কেরিয়ার ক্ষেত্রে যদি দেখা হয়ে থাকে, এই সময় কিন্তু একটু কেরিয়ার ট্রাসেল থাকতে পারে। সন্তানের ক্ষেত্রেও অধিক পরিশ্রমের মাধ্যমে সফলতা কিন্তু এই সময় আসবে। অর্থাৎ সন্তান প্রাপ্তিও এই সময় হতে পারে। যারা সন্তান কনসিভ করতে চাইছেন, এই সময়টা, এই বছরটা সন্তান কনসিভ করতে পারবেন। অবশ্যই সেই দিকে খেয়াল রেখে বুঝে আপনাকে এগোতে হবে। এই সময় শনি মহারাজের দৃষ্টি যখন ভাগ্যের স্থানে থাকছে, এই সময় অবশ্যই আপনার কর্ম বৃদ্ধি পাবে। অর্থাৎ যারা জবের জন্য ট্রাই করছেন, এই সময় কিন্তু জব পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। এবং এই সময় অফিস প্রিমিসেসে আপনাকে সবাই কিন্তু ভালোবাসবে, সবাই রেসপেক্ট করবে। অর্থাৎ অফিস প্রিমিসেসে আপনার এনভায়রনমেন্ট আপনার পজিটিভ হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো বিবাদ থাকে, এই সময় সেই বিবাদের সমাধান ঘটবে। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমি অবশ্যই বলবো, যেই সিদ্ধান্তটা ভাগ্য রিলেটেড, লাক রিলেটেড, সেই জিনিসটা সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই আপনাকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। হঠকারী কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া যাবে না। এমন মনের কথা আপনি কখনোই বলে ফেলবেন না যার মাধ্যমে আপনার বন্ধুও পরবর্তীকালে শত্রুতে পরিণত হয়। পিতার সাপোর্ট অবশ্যই পাবেন। পিতার বিজনেসের সাথে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, অর্থাৎ পৈতৃক বিজনেস যদি থাকে, এই সময় সেই বিজনেস গ্রো আপ হবে। শনি মহারাজের দৃষ্টি যখন দ্বাদশভাবে থাকছে, অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। দ্বাদশ ভাব
অধিক ব্যয়কে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ এই সময় কিন্তু এই বছরটা বিশেষ করে আপনাদের একটা বছরের শুরুতে বাজেট তৈরি করে রাখতে হবে। যেই বাজেট অনুযায়ী আপনাকে চলতে হবে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বাজেটবিহীন আপনাকে অধিক খরচা কিন্তু করা যাবে না। কোনো লোন এই বছরটা না নেওয়াই ভালো। কোনো জায়গা থেকে আপনি টাকা নিয়ে সেখানে কোনো কাজে লাগাচ্ছেন, অবশ্যই একটু বুঝে আপনাকে কাজে লাগাতে হবে। অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে ভবিষ্যতে যেন এখান থেকে রিটার্ন পাই, তাই অবশ্যই এক্সপার্টের রায় আপনাকে নিতে হবে। এবং কোথাও আপনি লোন দেওয়ার আগে অবশ্যই আপনাকে বুঝে দিতে হবে। যদি আপনি বিজনেস করে থাকেন, ক্রেডিট দেওয়ার সময় এই বছরটা বিশেষ করে বলবো সতর্ক থাকবেন। অবশ্যই ক্রেডিট দেওয়ার আগে বুঝে আপনাকে ক্রেডিট দিতে হবে। এই দ্বাদশ ভাব থেকে দূরের যাত্রাকে বোঝানো হয়ে থাকে, বিদেশ যাত্রাকে বোঝানো হয়ে থাকে। যারা বিদেশে রয়েছেন এই সময়টা অর্থাৎ 2026 সাল কর্মের ক্ষেত্রে সাংঘাতিকভাবে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ দূরের যাত্রা এই সময় হবে। যারা মনে করছেন বিদেশে গিয়ে কর্ম করবেন, কিছু কাজকর্ম করবেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে এই সময় সাফল্য হবে। তাদের মনে ইচ্ছা এই সময় পূর্ণ হবে। তারা ভিসা, পাসপোর্ট সমস্ত সুযোগ সুবিধা তারা পেয়ে যাবেন এই বছরে। এছাড়াও যারা ইম্পোর্ট এক্সপোর্ট কারবারের সাথে যুক্ত আছেন তাদের বিশেষ করে লাভ হবে। এছাড়াও যারা স্টুডেন্টরা মনে করছেন বিদেশে গিয়ে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে মঙ্গল হবে। এছাড়াও এই স্থান থেকে হসপিটালিটি বোঝায়, অর্থাৎ হসপিটালে সংযুক্ত সকল মানুষের ক্ষেত্রে ভালো হবে। অর্থাৎ যারা মেডিকেল শপ খুলেছেন তাদেরও ভালো হবে। হসপিটালে ডক্টর, নার্স সকলের ক্ষেত্রে কর্মের এই সময় সাফল্য লক্ষ্য করা যাচ্ছে। এই সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের পায়ে সমস্যা রয়েছে, পায়ে ব্যথা রয়েছে, অবশ্যই সেই সময় এই বছরটা কিন্তু পায়ের ব্যথা বৃদ্ধি পেতে পারে, তাই সঠিক ডক্টরের পরামর্শ এই সময় নিতে হবে। এছাড়াও এই সময় ঘুমের সমস্যা হতে পারে, অর্থাৎ স্লিপিং ডিসঅর্ডার কিন্তু এই সময় হতে পারে, সেদিকেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। শনি মহারাজ ধনেশ হয়ে তৃতীয় ভাব পরাক্রম ভাবে বসে আছে, দ্বাদশ ভাবকে দেখছে। অর্থাৎ ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু একটু বুঝে করতে হবে। যেখানে আপনি বিজনেস ইনভেস্টমেন্ট করছেন বা কোথাও সঞ্চয়ের জন্য টাকা রাখছেন, অবশ্যই আপনাকে একটু বুঝে টাকা রাখতে হবে। কোনো থার্ড পার্টির পরামর্শ নিয়ে আপনাকে টাকা সেভিংস করতে হবে, বা বিজনেসের ক্ষেত্রে লগ্নি করলেও অবশ্যই আপনাকে বুঝে লগ্নি করতে হবে। এক্সপার্টের রায় নিয়ে লগ্নি করতে হবে। অবশ্যই আপনি দেখিয়ে নেবেন আপনার পার্সোনাল বার্থ চার্টে গ্রহের অবস্থান, অর্থাৎ শনিদেবের অবস্থান কী আছে। শনিদেব যদি ঠিকঠাকভাবে অবস্থান করে থাকেন তাহলে এই সময় ইনভেস্টমেন্ট করলে ভবিষ্যতে সেখান থেকে একটা রিটার্ন ভালো আসবে। যদি আপনার পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান সঠিক না হয়ে থাকে, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করলে একটা ঝুঁকির সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। তাই অবশ্যই এক্সপার্টের রায় আপনাকে নিতে হবে। এই সময় যে দান আপনি করতে চাইবেন সেই দানে কিন্তু আপনার ভাগ্য খুলবে। অর্থাৎ ভাগ্যের সাথে দ্বাদশেরও কানেকশন তৈরি হচ্ছে। অর্থাৎ আপনি যদি দান করতে পারেন, শনি মহারাজ সন্তুষ্ট হন, কারণ দানের থেকে বড় কর্ম, শুভ কর্ম কিন্তু কিছু হতে পারে না। তাই অবশ্যই এই বছরটা আপনি মাথায় রাখবেন, আপনার সাধ্য এবং সামর্থ্য মতো এই সময় কিন্তু আপনি দান করবেন। দান করলে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ, শনিদেবের ব্লেসিং আপনারা পাবেন। এরপর চলে আসব দেবগুরু বৃহস্পতির অবস্থান। দেবগুরু বৃহস্পতি পূর্বেই আমি আলোচনা করেছি, এই পুরো বছরটা আপনাদের প্রভাবিত করবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির 3টে সেশন আমরা লক্ষ্য করব, যেখানে দেবগুরু বৃহস্পতি তার ট্রানজিট পরিবর্তন করবে। অর্থাৎ প্রথম আমরা যে ডেটা দেখতে পাবো সেটা হলো 2রা জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের রোগভাবে ষষ্ঠভাবে অবস্থান করবে। অর্থাৎ মিথুন রাশি ঘরে অবস্থান করবে। দেবগুরু বৃহস্পতি শ্রমিক গ্রহ। দেবগুরু বৃহস্পতি যখন ষষ্ঠভাবে অবস্থান করে, এই সময়টা, এই 5টা মাস খুব একটা কিন্তু আপনাদের ভালো সময় যাবে না। এরপরে যে নেক্সট একটা ডেট আসবে 2রা জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত, এই সময়টা চূড়ান্ত রূপে আপনারা লাভ পাবেন। সমস্ত জায়গা থেকে, জীবনের সমস্ত অপরচুনিটির জায়গা থেকে, আপনারা ভাগ্যের জায়গা থেকে, কর্মের জায়গা থেকে, রিলেশনের জায়গা থেকে, সমস্ত জায়গা থেকে সব থেকে বেটার রেজাল্ট কিন্তু এই সময়টা পেতে চলেছেন এই 5 মাস। অর্থাৎ 2রা জুন থেকে 31 অক্টোবর পর্যন্ত, যখন দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করবে, কর্কট রাশি চন্দ্রমার ঘরে অবস্থান করবে, উচ্চভাবে অবস্থান করবে এবং এই সময় হংস রাজযোগ তৈরি করবে। এই সময় বিশেষভাবে আপনাদের ক্ষেত্রে শুভ হবে। অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসে এই ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করবে, অর্থাৎ সিংহ রাশির ঘরে অবস্থান করবে। তাহলে প্রথম ডেটটা নিয়ে যদি আলোচনা করা যায়, দেবগুরু বৃহস্পতি রোগভাবে বসে রয়েছে, ষষ্ঠভাবে অবস্থান করছে, মিথুন রাশি ঘরে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি অবস্থান যখন ষষ্ঠভাবে রোগভাবে থাকছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি আপনাদের 12 ভাবের লর্ড এবং 3rd ভাবের লর্ড হিসাবে ষষ্ঠভাবে অবস্থান। এই ষষ্ঠ ভাবকে রোগ ঋণ শত্রু স্থান বলা হয়ে থাকে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি
যেই স্থানে বসে থাকেন সেই স্থানে বৃদ্ধিও করান এবং হানিও করান। তাহলে আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি চর্বি কারক গ্রহ বলা হয়ে থাকে, অর্থাৎ এই সময় কিন্তু মেদ বৃদ্ধি পেতে পারে, এই সময় ওয়েট গেইন হতে পারে। অবশ্যই খাওয়া দাওয়া ফুড হ্যাবিট আপনাকে সঠিক রাখতে হবে। এই সময় বাইরের এই ফুড খাওয়া যাবে না, তেল মশলা জাতীয় ফুড আপনাকে অ্যাভয়েড করতে হবে, একটু বুঝে আপনাকে খাবার দাবার ইনটেক করতে হবে। এছাড়াও যাদের হৃদরোগের সমস্যা রয়েছে এই সময় হৃদরোগের সমস্যা বৃদ্ধি পেতে পারে, এই সময় গলার সমস্যা বৃদ্ধি পেতে পারে, এই সময় পায়ের সমস্যা বৃদ্ধি পেতে পারে, এই সময় ওয়েদার চেঞ্জে ঠান্ডা গরম থেকে বিভিন্ন রকম রোগ আপনার আসতে পারে, জ্বর সর্দি কাশি ফিভার এই সময় আসতে পারে। এই সময় পেটের সমস্যাও বৃদ্ধি পেতে পারে, স্টমাক রিলেটেড ডাইজেশন ওরিয়েন্টেড বিভিন্ন রকম সমস্যা আপনার এই সময় হতে পারে। বিশেষভাবে আপনাকে খেয়াল রাখতে হবে যারা ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন, অবশ্যই দেহের দিকে এই সময়টা এই 5টা মাস বছরের শুরুর দিকটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। যাদের বিপি হাই রয়েছে বা লো রয়েছে বিশেষভাবে আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে বসে লোন বৃদ্ধি করায়, অর্থাৎ এই সময় অতীতে যদি আপনি লোনের জন্য ট্রাই করেছেন লোন পাননি, এই সময় কিন্তু আপনি লোন পাবেন। বিভিন্ন জায়গা থেকে ব্যাংক থেকে লোন হতে পারে, পার্সোনাল জায়গা থেকেও আপনি আপনার সুযোগ সুবিধা মতো লোন কিন্তু পেতে পারেন। এই সময় কিন্তু যে টাকা আপনি পরিশোধ করতে পারছেন না, দীর্ঘদিন ধরে আপনার পক্ষে সম্ভব হচ্ছে না লোন পরিশোধ করবার জন্য, এই সময় কিন্তু লোন পরিশোধ করতেও আপনি সক্ষম হবেন। এই ষষ্ঠ ভাবকে ডিসিপ্লিনের স্থান বলা হয়ে থাকে। এই সময় আরও বেশি ডিসিপ্লিনভাবে আপনি লাইফকে চালাতে পারবেন। এই সময় আপনার যে কোনো জব আপনার লেগে যেতে পারে, অর্থাৎ যদি সঠিকভাবে ট্রাই করা যায় তাহলে কিন্তু এই সময় জব পাওয়ার এই 5 মাসের মধ্যে 100% পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। যদি গভর্নমেন্ট সার্ভিসের যোগ থাকে অবশ্যই গভর্নমেন্ট সার্ভিসের যোগও আপনার হতে পারে, কারণ ষষ্ঠ ভাব থেকে জব দেখা হয়ে থাকে। এই সময় অবশ্যই কম্পিটিটিভ এক্সামে যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষ সফলতা আসবে। এই সময় প্রতিযোগিতা অংশগ্রহণ যারা করেছেন, যারা খেলার সাথে রয়েছেন, স্পোর্টসের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই 5 মাস সময়টা কিন্তু বিশেষ শুভ লাভ হবে। এরপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃত দৃষ্টি হয়ে থাকে, অর্থাৎ যে হাউসে পড়বে সেই ভাবগুলোকে প্রভাবিত করবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি হয়ে থাকে। পঞ্চম দৃষ্টি কর্মের স্থানে দশমভাবে পড়বে। এই সময় যেই কর্ম করছেন সেই কর্মের সাফল্য কিন্তু এই সময় আসবে। অর্থাৎ কর্মে যদি সময় দিতে পারেন এবং সঠিক কর্ম যদি আপনার হয়ে থাকে সেই কর্ম থেকে একটা ভালো অর্থ লাভ কিন্তু এই সময় আপনার হবে। জব করছেন, জবে এই সময় প্রমোশন ভালো হবে, এই সময় স্যালারি বৃদ্ধি হবে, মনোমতো জায়গায় ট্রান্সফার লক্ষ্য করা যাবে। এই প্রথম 5 মাস জবের ক্ষেত্রে বিশেষ সাফল্য আপনারা পাবেন। অর্থাৎ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও এই সময় কিন্তু ভালো হবে। যদি নিজস্ব বিজনেস থাকে অবশ্যই সেই বিজনেসে সঠিকভাবে এক্সপার্টের রায় নিয়ে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন বিজনেসে একটা মঙ্গল হবে, অর্থাৎ সেখান থেকে একটা প্রফিট গেইন করতে পারবেন। এছাড়াও যদি পৈতৃক বিজনেসের সাথে আপনি যুক্ত থাকেন সেই বিজনেসও এই সময় কিন্তু একটা ভালো প্রোগ্রেস লক্ষ্য করা যাবে। এরপর দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি অর্থাৎ সপ্তম দৃষ্টি, সবথেকে শুভ দৃষ্টি দ্বাদশভাবে পড়ছে। বিদেশ সংলগ্ন যে কোনো কাজ এই সময় ভালো হবে। বিদেশে যাওয়া, বিদেশের মাধ্যমে কোনো কাজ করা, বিদেশের কোনো লেনদেন করা এই সময় সম্ভব হবে। দূরের যাত্রা এই সময় সম্ভব হবে, ধর্মীয় যাত্রা এই সময় সম্ভব হবে। অর্থাৎ দূরে পরিবার নিয়ে কর্মের ক্ষেত্রেও আপনার স্পেশাল ট্রিপ কিন্তু এই সময় হবে। অর্থাৎ দূরে যদি কোনো কাজ করেন সেক্ষেত্রেও কিন্তু এই সময় কর্মের মঙ্গল হবে। এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকবে। দেবগুরু বৃহস্পতির ধনের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, সমৃদ্ধি কারক গ্রহ। সেই দেবগুরু শুভ দৃষ্টি যখন দ্বিতীয়ভাবে ধনভাবে পড়ছে এই সময় কিন্তু অর্থ আসবে। কোথাও যদি টাকা আটকে গিয়ে থাকে, যেই টাকা দীর্ঘদিন ধরে বের করতে পারছে না সেই টাকা কিন্তু এই সময় বেরিয়ে আসবে। এই সময় বিভিন্ন জায়গা থেকে আউটসোর্স ইনকাম তৈরি হবে, বিভিন্ন জায়গা থেকে অর্থ আপনি রোজগার করতে পারবেন। অর্থাৎ বিভিন্ন কাউন্টার আপনার এই সময় খুলে যাবে। যদি সঠিক দিশা দেখতে না পেয়ে গিয়ে থাকেন 2025 সালে, এই 26 সালে নতুন বছর রাজার বছরে নতুন দিশা কিন্তু অর্থনৈতিক জায়গা থেকে দেখতে পাবেন। অর্থাৎ মানিটারি প্রোগ্রেস কিন্তু এই সময় আপনার ঘটবে। সময় ব্যাংক ব্যালেন্সও আপনার বৃদ্ধি পাবে। এবং দ্বিতীয় ভাবকে আমরা বাণীস্থান বলে থাকি, অর্থাৎ যারা কথা বলে রোজগার করছেন তাদের ক্ষেত্রে বিশেষ মঙ্গল হবে। যারা কনসালটেন্সি ফার্মে রয়েছেন, নিজে কোনো ব্যাপারে কনসাল্ট করছেন, বোঝাচ্ছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা টিচার রয়েছেন তাদের ক্ষেত্রে মঙ্গল হবে। আপনার কথার মাধ্যমে আপনার সমাজে মান সম্মান বৃদ্ধি হবে এবং অফিসে যেখানে জব করছেন সেখানে সবাই কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে আপনার কথা বলার জন্য। এই সময় পরিবারের ফুল সাপোর্ট আপনি পাবেন, পরিবারের আশীর্বাদ আপনি পাবেন। আপনার যে দায়িত্ব কর্তব্য পরিবারের প্রতি সেই দায়িত্ব কর্তব্য আপনি এই সময়
পূরণ করতে পারবেন। এই সময় রিলেটিভ সার্কেলও বৃদ্ধি পাবে। যারা মাঙ্গলিক ক্রিয়া করতে চাইছেন এই প্রথম 5 মাসে মাঙ্গলিক ক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। এই সময় রিলেটিভও আপনার দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি করাবে, অর্থাৎ নতুন সম্পর্ক বৃদ্ধি করাবে। এরপর যে নেক্সট ডেটটা চলে আসবো সেটা হলো 2রা জুন থেকে 31 অক্টোবর। এই যে ডেটটা থাকবে অর্থাৎ এই 5 মাস দেবগুরু বৃহস্পতির অবস্থান হবে সপ্তম ভাবে। এই সপ্তম ভাব অর্থাৎ কর্কট রাশির ঘর, উচ্চ রাশির ঘরে অবস্থান দেবগুরু বৃহস্পতির। এই সময় হংস রাজযোগ তৈরি করবে। সব থেকে বেস্ট টাইম বছরে যদি বলা যায় তাহলে এই 5 মাস অর্থাৎ 2রা জুন থেকে 31 অক্টোবর এই সময়টা আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং শুভ বলে পরিগণিত হবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির অমৃত দৃষ্টি যেই হাউসে পড়বে সেই হাউসগুলোকে ডেভেলপ করবে। দেবগুরু বৃহস্পতি সপ্তমভাবে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি নিজেই সমৃদ্ধি কারক গ্রহ, অর্থাৎ এই সময় কিন্তু আপনার সপ্তম ভাব থেকে আমরা দেখে থাকি ম্যারেড লাইফ, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা দেখে থাকি। এই সময় যারা বিবাহ উপযুক্ত হয়েছেন অবশ্যই জীবন সাথী বা জীবন সঙ্গিনী খুঁজে পাবেন। এছাড়াও যদি আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো রকম সমস্যা হয়ে গিয়ে থাকে, বিতর্কের জায়গায় সম্পর্ক হয়ে গিয়ে থাকে, দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে, এই সময় কিন্তু আন্ডারস্ট্যান্ডিং সলভ হবে। দেবগুরু বৃহস্পতি রিলেশনকে ঠিকঠাক করবে, অর্থাৎ দুজনের মধ্যে আরও ভালোবাসা তৈরি হবে। এই 5 কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। এই সময় ঘুরতে যাওয়া, এই সময় ভালোভাবে নিজেদের মধ্যে একটা ভালোবাসা তৈরি করতে পারবেন। এই সময় পরিবার পরিকল্পনা করতে পারবেন। এই সময় সন্তান আপনারা কনসিভ করতে পারবেন এই 5 মাসের মধ্যে। এছাড়াও এই স্থান থেকে পার্টনারের উন্নতিও লক্ষ্য করা যায়। এই সময় আপনি আপনার পার্টনারের কেরিয়ারের সাফল্য লক্ষ্য করতে পারবেন, পার্টনারের উন্নতি, তার পার্সোনাল কেরিয়ারেও গ্রোথ লক্ষ্য করতে পারবেন। এছাড়াও যারা মনে করছেন তার লাইফ পার্টনারের সাথে কোনো বিজনেস করবেন, অবশ্যই এই 5 মাস আপনাদের ক্ষেত্রে সবথেকে শুভ সময়। এই সময় যদি আপনার ডিড তৈরি করতে পারেন, এগ্রিমেন্ট করতে পারেন, নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন, অবশ্যই আপনাদের ব্যবসা কিন্তু খুব ভালো গ্রোথ নেবে। এছাড়াও আপনার পার্টনারশিপ যে কোনো বিজনেস এই সময় কিন্তু খুব শুভ হবে। যে কোনো পার্টনারশিপ বিজনেস এই 5 মাসের মধ্যে আপনারা করলে সফল হবেন। দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি লাভ স্থানে থাকবে, অর্থাৎ সপ্তম ভাব থেকে লাভ স্থানকে দেখছে। অর্থাৎ এই সময় মনের সমস্ত ডিজায়ার কিন্তু এই সময় ফুলফিল হবে। যে কোনো মনের ইচ্ছাই এই সময় পূর্ণ ঘটবে। এই সময় আয় উন্নতি বৃদ্ধি পাবে, অর্থাৎ যেখানে জব করছেন সেখান থেকে এই 5 মাসে অর্থাৎ সেকেন্ড সেশনে আপনার আর্থিকভাবেও কিন্তু উন্নতি হবে। যারা বিজনেস করছেন তাদেরভাবেও আর্থিক উন্নতি হবে। এই সময় সমস্ত মনের ইচ্ছাগুলোকে আপনি পূরণ করতে পারবেন। যেগুলো অতীতে ভেবেছেন সেই কাজগুলো আপনি সমাপ্ত করতে পারেননি, এই সময় কিন্তু সমস্ত কাজ আপনি সমাপ্ত করতে পারবেন। এই সময় ট্রেডিং প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য হবে। এই সময় অফিসে বসের সাথে আপনার একটা সম্পর্ক ভালো হবে, তার সহযোগিতা, তার হেল্প আপনারা এই সময় পাবেন। এছাড়াও বড় ভাইয়ের থেকে এই সময় পুরোপুরি হেল্প পাবেন, বড় ভাইয়ের সহযোগিতা আপনি পাবেন, তার আশীর্বাদ কিন্তু এই সময় আপনি পাবেন। দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি ফার্স্ট হাউসে লগ্নভাবে পড়ছে। শনির দৃষ্টি যখন পড়ে তখন সেটা অশুভ দৃষ্টি। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু খুব শুভ দৃষ্টি, তার মধ্যে সপ্তম দৃষ্টি সব থেকে শুভ হয়। দেবগুরু বৃহস্পতি লগ্নে যখন দৃষ্টি দেবে তখন পার্সোনালিটি গ্রো আপ হবে, নলেজ বৃদ্ধি পাবে এবং ডিসিশন মেকিং পাওয়ার অর্থাৎ ক্ষমতা বৃদ্ধি করবে। এই সময় সমাজে মান সম্মান বৃদ্ধি হবে। যারা রাজনৈতিক প্রফেশনের সাথে যুক্ত আছেন অর্থাৎ রাজনৈতিক নেতা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় খুব ভালো সময়। 2026 সাল রাজার বছরে তাদের মান সম্মান বৃদ্ধি হবে, তাদের পদমর্যাদা বৃদ্ধি পাবে। এরা সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে এই সময় সাফল্য আসবে। এছাড়াও যখন শনি দৃষ্টি থাকে তখন যে কোনো হাউসকে একটু স্লো করে দেয়, কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন হয় অর্থাৎ সেই সময় কর্মক্ষমতাও বৃদ্ধি হয়। এই সময় কিন্তু কর্মক্ষমতা আপনার অনেক অংশে বৃদ্ধি পাবে। যে কোনো কাজ সুস্থ স্বাভাবিকভাবে ঠান্ডা মাথায় নিজের মস্তিষ্ক দিয়ে সেই কাজ কিন্তু আপনার সমাপ্ত করতে সক্ষম হবে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি যখন থার্ড হাউসে পড়বে অর্থাৎ শনি মহারাজের ওপর পড়বে, এক্ষেত্রে কিন্তু শনি প্ল্যানেটের ওপর পড়া অর্থাৎ এই সময় শনি কার্যকারিতা আরও বৃদ্ধি করবে। অর্থাৎ যে কোনো কাজ পরাক্রমের সাথে আরও ভালো করে এই সময় সমাপ্ত করতে পারবেন। এই সময় কর্মক্ষমতা অনেক অংশে আপনার গুণ বৃদ্ধি পাবে। এই সময় যারা অনলাইন প্রফেশনের সাথে যুক্ত আছেন, কমিউনিকেশন স্কিলের সাথে যুক্ত আছেন বা সফটওয়্যার রিলেটেড যে কোনো কাজ করছেন, টেকনোলজি যে কোনো কাজ করছেন, এদের ক্ষেত্রে বিশেষভাবে মঙ্গল এই সময় হবে। এরপর দেবগুরু বৃহস্পতি বছরে এন্ড সময় অর্থাৎ 31 অক্টোবর থেকে বছরে এন্ডিং পর্যন্ত দেবগুরু বৃহস্পতির অবস্থান হবে অষ্টমভাবে বাধারভাবে, অর্থাৎ সিংহ রাশি রবির ঘরে অবস্থান হবে। এই অষ্টমভাবে
যে কোনো দুর্ঘটনা আপনার জীবনে থাকলে সেই দুর্ঘটনা হানি করাবে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ দুর্ঘটনা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কোনো ষড়যন্ত্রের যদি শিকার হয়ে গিয়ে থাকেন তাহলে এই সময় বেরিয়ে আসতে পারবেন। রাজনৈতিক কোনো শিকার হয়ে গিয়ে থাকলে, রাজনৈতিক পলিটিক্সের শিকার হয়ে গিয়ে থাকলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, বা কোনো খারাপ মামলায় আপনি জড়িয়ে গেছেন সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। শত্রু যদি আপনার তৈরি হয়ে গিয়ে থাকে এই সময় কিন্তু শত্রু বিনাশ ঘটবে। এই সময় ডিপ নলেজ আপনার বৃদ্ধি পাবে, অর্থাৎ গুপ্ত জ্ঞান, গুপ্ত বিদ্যা এই সময় বৃদ্ধি পাবে। এই অষ্টম ভাব থেকে গুপ্ত ধনও বলা হয়ে থাকে, অর্থাৎ কোনো অতীতে আপনি কাজ করেছেন যার মাধ্যমে যে ধন আপনার প্রাপ্তির দরকার ছিল সেই ধন কিন্তু এই সময় আপনি পেয়ে যাবেন। সেটা শ্বশুরবাড়ির ধন হতে পারে, সেটা বিমা ধন হতে পারে, বা যে কোনো রকম অর্থ হতে পারে। যেই অর্থটা আপনার প্রয়োজন ছিল আপনি সেই সময় পাননি, এই সময় সেই অর্থ কিন্তু আপনি পেয়ে যাবেন। এই সময়ে রিসার্চও খুব ভালো হবে। যারা লটারি কাটেন এই সময়টা বিশেষ করে বলবো, এই 5 মাস যদি ভাগ্যে থাকে তাহলে লটারিও কিন্তু আপনার লেগে যেতে পারে। দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে থেকে তার নবম দৃষ্টি চতুর্থভাবে পড়ছে, অর্থাৎ প্রপার্টি স্থানে পড়ছে। আপনারা লিখে নিন, এই সময়টা বিশেষ করে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে। অর্থাৎ যারা গাড়ি কিনতে চাইছেন এই সময়টা বিশেষ করে বলবো, বছরের এন্ডিং সময় আপনারা গাড়ি কিনতে পারবেন। আপনারা যদি বাড়ি রিনোভেট করাতে চান তাহলে বাড়ি রিনোভেট করাতে পারবেন। এই সময় প্রপার্টি আপনি বৃদ্ধি করাতে পারবেন, যে কোনো কিছু সেল পারচেস আপনি করতে পারবেন। অর্থাৎ প্রপার্টি রিলেটেড সমস্ত কাজ এই সময়টা, বছরের এন্ড সময়টা খুব শুভ। এই সময় যারা প্রপার্টি রিলেটেড ডিলিং করছেন তাদের ক্ষেত্রে বিশেষ সাফল্য আসবে। কনস্ট্রাকশনের কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। র মেটেরিয়াল নিয়ে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ হবে। এই সময় আপনারা যে কোনো যন্ত্রপাতিও কিনতে পারেন, অর্থাৎ আপনার বিজনেসের জন্য যে ইনস্ট্রুমেন্ট লাগে এই সময় কিনতে আপনারা সক্ষম হবেন। এই বছর শেষ হতে হতে এই সময় মায়ের থেকেও আপনি সুখ পাবেন, মায়ের আশীর্বাদ আপনি পাবেন, মায়ের ব্লেসিং আপনি পাবেন। এছাড়াও এই সময় এমন একটা বন্ধুর সাথে আপনি খোঁজ পাবেন বছরের এন্ডিং সময়, যে আপনার পার্সোনাল লাইফ, যে আপনার প্রফেশনাল লাইফে অনেক বেশি হেল্প করবে, যার মাধ্যমে আপনি জীবনে অনেক অংশে এগিয়ে যেতে পারবেন। সঠিক দিশা, সঠিক পথ আপনি দেখতে পাবেন। এরপর অন্তিমে চলে আসবো রাহু কেতুর তার ট্রানজিট। 5 ডিসেম্বরে লক্ষ্য করা যাবে রাহু রাশি পরিবর্তন করছে, অর্থাৎ দ্বিতীয় ভাব থেকে ফার্স্ট হাউসের লগ্নে চলে আসছে। অর্থাৎ শনি রাশির ঘরে রাহুর অবস্থান থাকবে এবং কেতুর অবস্থান অষ্টম ভাব থেকে সপ্তম ভাবে থাকবে। বিশেষভাবে এই সময়টা আমি আপনাদের বলবো, বছরের এন্ডের সময় 5 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত বিশেষ সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। ফার্স্ট হাউসে যখন লগ্নে রাহুর অবস্থান থাকে তখন মন মস্তিষ্ক চঞ্চল হয়ে ওঠে, অর্থাৎ এই সময় ডিসিশন মেকিং ক্ষমতা অনেক অংশে কমে আসে। অনেক ক্ষেত্রে মানুষ ভুল পদক্ষেপ নিয়ে ফেলে, অর্থাৎ এই সময় মন চঞ্চল হয়ে ওঠে। এই সময় কোনো ক্ষেত্রে দেখা যায় ওভার থিঙ্কিং অনেক অংশে বেড়ে যায়, হেডেক বৃদ্ধি পায়। এই সময় কিন্তু কনফিডেন্স লেসও হতে পারে। এই সময় ওভার কনফিডেন্টও মানুষ হয়ে গিয়ে এই সময় ভুল কাজ করতে পারে। এবং রাহুর যেমন অবস্থান ফার্স্ট হাউসে রয়েছে, কেতুর অবস্থানও কিন্তু সপ্তমভাবে চলে আসছে, অর্থাৎ দাম্পত্য সমস্যা কিন্তু এই সময় আসতে পারে, ডিট্যাচমেন্ট তৈরি করতে পারে। রাহু যেমন অ্যাটাচমেন্ট করায়, কেতু কিন্তু ডিট্যাচমেন্ট তৈরি করায়, অর্থাৎ কেতু দূরত্ব তৈরি করে। এই সময় কিন্তু পারিবারিক সম্পর্কের জায়গা থেকে, রিলেশনের জায়গা থেকে একটা দূরত্ব সম্পর্ক তৈরি হতে পারে। এই সময় আনস্যাটিসফাইড আপনি হতে পারেন। এই সময় একটা ঝগড়া অশান্তির সৃষ্টি হতে পারে। এই সময় আপনার ভালোবাসার মানুষ একটু স্টাবার্ন নেচারের হবে, ছোটোখাটো ব্যাপারে একটু সমস্যা আসবে, দূরত্ব তৈরি হবে। বিশেষভাবে এই বছর এন্ড সময় কিন্তু আপনাকে বাকসংযমী হতে হবে। আপনাকে যে কোনো কিছু করবার আগে, সিদ্ধান্ত নেওয়ার আগে, চূড়ান্ত সিদ্ধান্ত কিছু নেওয়ার আগে একটু বুঝে চলতে হবে। যাদের আগে থেকে দাম্পত্য সমস্যা চলছে তাদের এই সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময় কিন্তু কোর্ট কেস পর্যন্ত হতে পারে, তাই আপনি নিজেকে সংযত না করলে এই সময় কিন্তু বিপদে আপনি পড়ে যাবেন। এরপর চলে আসবো রেমেডি নিয়ে। বলার আগে অবশ্যই আপনাদের আমি আবার রিমাইন্ড করে দিতে চাইছি, আমি ফ্রি কনসালটেন্সি দিতে চাইছি 50 জনকে। যারা নিতে আগ্রহী তাদের উদ্দেশ্যে আমি বলবো পুরো ভিডিও দেখুন এবং কমেন্ট করে জানান এই ভিডিও আপনার কেমন লাগলো। সেই কমেন্টের প্রিন্টশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। অবশ্যই আপনার জন্ম তারিখ, সময় এবং স্থান উল্লেখ করতে ভুলবেন না। যারা মনে করছেন পুরো বছরের বাৎসরিক 2026 সাল কেমন যাবে আপনার পার্সোনাল বার্থ চার্ট হিসাবে, সেটাও অবশ্যই গণনা করিয়ে নেবেন। যারা কুষ্টি বিচার করাতে চাইছেন তারাও অবশ্যই আমার সাথে কনসাল্ট করতে পারেন। বা অনেকের দেখা যায় যে তার জন্মছকে পার্সোনাল বার্থ চার্টে বিভিন্ন দোষ তৈরি হয়ে গিয়ে থাকে, সেই দোষও যদি আপনারা খণ্ডন করতে চান অবশ্যই আমার মাধ্যমে খণ্ডন করাতে পারেন। রেমেডি বলতে গেলে অবশ্যই পুরো বছরটা আপনাদের
আপনাদের রাশিয়াধিপতি লর্ড শনি মহারাজ, তাই শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই আপনাদের জপ করতে হবে। ওং প্রাম প্রিম পং স শনিশ্চরায় নমঃ। এছাড়াও যদি হনুমান চল্লিশা নিত্য জপ করতে পারেন তাহলে হনুমানজিরও ব্লেসিং পাবেন, অর্থাৎ আপনার জীবনে যে আকাঙ্ক্ষিত সমস্ত কিছু আপনারা ফুলফিল করতে পারবেন। আশা করি 2026 সালের এই গণনা আপনাদের আমি বোঝাতে সক্ষম হয়েছি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। 2026 সাল নতুন বছর, রাজার বছরে নতুন কিছু করে দেখান, নতুনভাবে নতুন কিছু স্টার্ট আপ করুন, যাতে আপনাদের জীবনে মঙ্গল হয়। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। জয় মা তারা, জয় মা চণ্ডী।